হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে যে প্রশ্নপত্রটা আলোচনা করব সেটা পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রটার ইংলিশ পার্টটা যেটা রয়েছে সেই ইংলিশ পার্টটা নিয়ে এই কোয়েশ্চেনগুলো করানোর অর্থই হচ্ছে তোমাদের সঙ্গে সেই প্রশ্নগুলোর পরিচয় করিয়ে দেওয়া। যারা বিশেষ করে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো এখানে তো তোমরা জানোই যে প্রথমে বাংলা থাকবে। ঠিক আছে, টোটাল মার্কস রয়েছে, টোটাল মার্কস বাংলা রয়েছে 20। তারপরে আমরা যদি ইংরেজিতে চলে যাই সেখানেও রয়েছে 20টা নম্বর ইংরেজির। তো সেই ইংলিশ পার্টটাই আজকে এখানে মেনলি আমরা আলোচনা করব। ঠিক আছে, আমি একটু এটাকে জুম ইন করে নিচ্ছি যাতে করে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন বুঝতে এবং করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখো পার্ট 2 বলেছে ইংলিশ। কি রয়েছে দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ার্ড উইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ যেটা এক কথা যেটাকে বলি আমরা সিনোনিম, তাই না? সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দগুলো করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নম্বর 21। তোমরা চেষ্টা করে নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো করতে থাকার। এবং আমাদের কিন্তু পিওয়াইকিউ সেশনটা যেটা চলছে সেখানে পঞ্চায়েত করে আমরা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপিকে বেশ প্রত্যেকটা পরীক্ষায় আমরা পিওয়াইকিউ কোশ্চেনগুলো ধরে 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 আমরা কিন্তু অনুশীলন করব। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে জেলাস। জেলাস মানে কি? যে হিংসা করে, তাই না? যে কি হিংসুটে, এক কথায় যে হিংসা করে। তাহলে প্রাউড মানে কি? অহংকারী। গ্রিডি মানে কি? লোভী। লাস্টফুল মানে হচ্ছে যে কামি। তাহলে জেলাসটা কি? জেলাস হচ্ছে এনভিয়াস। এনভিয়াস মানেও হিংসুটে বা জেলাসেরই আরও একটি অংশ। ঠিক আছে, তো অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? যে স্পষ্ট কথা বলে বা যে অকপট, যে অকপট বা যে স্পষ্ট করে কথা বলে। ঠিক আছে, তাহলে অনেস্ট মানে কি? সৎ। গ্রিডি মানে কি? লোভী। ডিসঅনেস্ট মানে কি? অসৎ। সিক্রেটিভ মানে কি? যে মানে সব কিছু লুকিয়ে রাখে, সিক্রেটিভ, তাই না? তাহলে ক্যান্ডিড, অকপট, সেটার সঠিক হতে পারে কি? যে সৎ ব্যক্তি, তাই না? অর্থাৎ যে অনেস্ট ব্যক্তি। সো অপশন নাম্বার এ এখানে হতে পারে আমাদের সঠিক উত্তর। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আচ্ছা, 20টা কোয়েশ্চেন তোমরা নিজে নিজেও কিন্তু করবে এবং চেষ্টা করো যে শেষের দিকে বলার যে কতগুলা কার সঠিক হয়েছে। কিউরিয়াস, আমরা বলি না যে বাচ্চাটা খুব কিউরিয়াস, মানে কি? যার জানার খুব ইচ্ছা, যে জানতে খুব কি উৎসুক, জানতে যে খুব বেশি ভালোবাসে বা জানতে যার মধ্যে জিজ্ঞাসা আছে অনেক। ডাউটফুল মানে কি? যার মধ্যে অনেক সন্দেহ আছে, সন্দেহপ্রবণ। ইনকুইজিটিভ মানে হচ্ছে যে সন্ধানী, সন্ধানী মানে যে খুঁজতে ভালোবাসে। স্যাড মানে কি? জানি আমরা দুঃখী বা দুঃখ। সাসপিশিয়াস মানে হচ্ছে, সাসপিশিয়াস মানেও কিন্তু তোমার হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সন্দেহপ্রবণ বা কোনো কিছু সাসপিশিয়াস মনে হচ্ছে আমার দেখে ওটা, অর্থাৎ সন্দেহভাজন যেটা। তাহলে এখানে হচ্ছে অপশন নাম্বার বি ইনকুইজিটিভ সঠিক উত্তর। সন্ধানী আর কিউরিয়াস এটা কোয়ালিফাই করছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 যেটা বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তোমাদের প্রত্যেককেই কিন্তু তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, পঞ্চায়েতের ক্লাসগুলো হচ্ছে, সেই পঞ্চায়েতের ক্লাসে তোমাদের এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু করানো হয়েছে, সেটা ভোকাবুলারি হোক, সেটা গ্রামার হোক। পঞ্চায়েতের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে মেসেজ করবে। তোমাদেরকে প্রত্যেককে কিন্তু সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। রাম হেল্পস হরি। যখনই আমরা ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অবজেক্ট এবং ভার্বের সম্পর্ক এবং তার পাশাপাশি টেন্সটা চিনতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? রাম। হেল্পস কি আছে? ভার্ব। V1 কেন? হেল্পের সঙ্গে এস আছে। আর হারি আছে অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স রয়েছে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটাকে আমি প্যাসিভ করব কি দিয়ে? অবজেক্টটা সামনে আনবো, প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটাই তো নিয়ম, এটা তো বেসিক স্ট্রাকচার। তাহলে দেখি অবজেক্টটা হরি কোনটাতে আছে? হরি 4টাতেই রয়েছে। তারপরে কি আছে? অ্যাম ইজ এর মধ্যে হরির সাথে কি বসবে? ইজ। তাহলে হরি ইজ আছে অপশন নাম্বার বিতে আর সিতে। তাহলে অপশন নাম্বার ডিতে হরি ইজ নেই, অপশন নাম্বার এতেও হরি ইজ নেই, তাহলে এ আর ডি বাদ চলে গেল। তারপরে কি আছে? ভার্বের থার্ড ফর্ম হেল্পড। হেল্পড আছে, হেল্প আছে।
তারপরে কি আছে বাই, অপশন নাম্বার বিতে বাই আছে, অপশন নাম্বার সিতে নেই, তাহলে সিটা বাদ চলে গেল। তাহলে অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, তাই না? কি হরি ইজ হেল্প বাই রাম। নেক্সট চলে আসি পরের নাম্বার, প্রশ্ন নাম্বার 25। আরও একটা দিয়েছে ভয়েস চেঞ্জ। ওয়েন উইল ইউ রিটার্ন দ্য বুক, তুমি কখন বইটা ফেরত দেবে, ডাব্লিউএইচ দিয়ে রয়েছে। ডাব্লিউএইচ দিয়ে যখন আমি প্যাসিভ করব তখন আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই প্রথমে রাখতে হবে। উইল ইউ দিয়েছে তার মানে ফিউচার টেন্সে আছে, তাহলে এখানে উইল বসবে, তাই না? তারপর একটা বি আসবে, ভার্বের থার্ড ফর্ম আসবে, এই সিকোয়েন্সে আসবে, এই হিসাবটা আসবে। কিন্তু যেহেতু অবজেক্টও আছে এখানে, তাহলে বি এর আগে কিন্তু অবজেক্টটা বসে যাবে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে এইটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, তাহলে সবার প্রথমে আমার কি আসছে, ওয়েন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসছে, তারপর আসছে উইল, তারপর অবজেক্ট কি আছে, দ্য বুক, করলাম দ্য বুক, তারপরে উইলের সাথে কি বসে, একটা বি বসে, করলাম বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা, রিটার্ন, তাহলে হয়ে গেল রিটার্নড। ঠিক আছে, তো এই সিকোয়েন্সটা আমার আসবে, কোথায় রয়েছে দেখবো সেটা। হোয়েন দিয়ে শুরু হয়েছে দেখো চারটাতে, হোয়েন 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 হোয়েন, তারপরে উইল 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 উইল, তারপরে আছে দ্য বুক, এই যে হয়ে গেল অ্যান্সার। দেখো এখানে শুধু বুক দিয়েছে, শুধু বুক তো হবে না, কারণ দ্য বুক আছে, অ্যাজ বুক আছে, দে বুক আছে, তাহলে এই তিনটা কিন্তু বাদ চলে গেল। তাহলে আমার দেখো এইটা মিলছে কিনা, হোয়েন উইল দ্য বুক বি রিটার্ন, হয়ে গেল অ্যান্সার অপশন নাম্বার এ। তো আমাদেরকে টেন্সটা বুঝে ভয়েস চেঞ্জটা কিন্তু এভাবে করতে হবে। ওকে, তারপরে বলেছে কোয়েশ্চেন নাম্বার 26 থেকে কোয়েশ্চেন নাম্বার 27, অর্থাৎ 26 আর 27 এই দুটাকে কি করতে হবে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট, মানে অ্যান্টোনিম। অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ, আগেরটা ছিল সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, এটা হচ্ছে অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ। ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে কি, দূরবর্তী, ডিস্ট্যান্ট মানে কি, দূরবর্তী। ফার মানে দূরে, ক্লোজ মানে কাছে, এমিনেন্ট মানেও তোমার হচ্ছে দূরে, অ্যালং মানে হচ্ছে তোমার কাছে। তাহলে এখানে কি হবে, ডিস্ট্যান্টের সাথে কি বসাবো আমরা, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে ক্লোজ, অপশন নাম্বার বি মানে কাছে। তারপর কি দিচ্ছে, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট মানে কি, এলোকুয়েন্ট মানে হচ্ছে যে বাকপটু, যে খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। এলিগেন্ট, লুসিড, আর্টিকুলেট, ইনআর্টিকুলেট। দেখো আর্টিকুলেশন আমরা বলি না যে মিস আর্টিকুলেশন, আমরা একটা কথাই মিস করি খুব, মিস আর্টিকুলেট মানে উচ্চারণে ভুল, যেটা উচ্চারণে ভুল। তাহলে এখানে তো বললো বাকপটু, তাই না? তাহলে এটা আমাকে বিপরীতটা কি হবে, উচ্চারণে ভুল, যার উচ্চারণে সমস্যা আছে, তাহলে অপশন নাম্বার ডি ইনআর্টিকুলেট হচ্ছে অ্যান্সার। অসংলগ্ন যাকে আমরা বলে থাকি, অসংলগ্ন কথা বলছে যে। নেক্সট নাম্বার 28 আর 29 আর 30 কি বলছে, 28 থেকে 30, 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ান ওয়ার্ড ইজ স্পেলড কারেক্ট, সঠিক বানান, শুদ্ধ বানানটা, শুদ্ধ বানান কোনটা আছে সেটা খুঁজতে হবে। অনারারিয়াম, অনারারিয়াম, অনারেরিয়াম, অনারারিয়াম, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, HONORARIUM, অনারারিয়াম, যার কথার অর্থ হচ্ছে সম্মানী, সাম্মানিক দেওয়া বলে না, সেই সম্মানী দেওয়া, সো অপশন নাম্বার বি। আচ্ছা নেক্সট বলেছে ফরচুনেট, ফরচুনেট মানে যেটাকে আমরা বলে থাকি যে সৌভাগ্যবান, সৌভাগ্য, ফরচুনেট। তাহলে ফরচুনেট স্পেলিং কি হয়, ফরচুনেট, কোথায় রয়েছে, অপশন নাম্বার সি, ফরচুনেট, তাই তো। নেক্সট নাম্বার 30, এন্টায়ারটি, গ্র্যাটিয়াস বা গ্রেসিয়াস, অ্যাপ্রক্সিমেট, কন্টেস্টেন্ট, তাহলে সঠিক উত্তর কি হবে, কোনটা এখানে বানানটা সঠিক রয়েছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রথম দুটাতে কিন্তু সেম একই স্পেলিং দিয়েছিল, যেটার চারটা আলাদা আলাদা, কিন্তু এটাতে কিন্তু চারটা আলাদা আলাদা ওয়ার্ড দিয়েছে, তার মধ্যে বলতে হবে সঠিক উত্তর কোনটা। অর্থাৎ প্যাটার্নটা ধরার জন্য, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে। তাহলে অপশন নাম্বার সি দেখো, অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে সঠিক উত্তর, APPROXIMATE, অ্যাপ্রক্সিমেট, তাই না। নেক্সট আসবো নাম্বার 31, নাম্বার 31টা কি রয়েছে, চলে আসে এই সাইডে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। তোমাদেরকে কিন্তু এই ভোকাবুলারি যে পার্টগুলো দেওয়া হয়েছে, ভোকাবুলারি যে 15টা PDF দেওয়া হয়েছে তোমাদের ব্যাচে, সেখানে কিন্তু প্রত্যেকটাই তোমরা কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটাই পেয়ে যাবে, সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস বলো, ইডিয়ামস বলো, সব রয়েছে ওখানে। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে যেটাকে আমরা বলে থাকি এক কথায়
প্রকাশ করা, তাই না? এক কথায় প্রকাশ। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানে যে মানুষের মাংস খায়, মানে নর খাদক এক কথায়। ওমনিভোর, ক্যানিবাল, হার্বিভোর, কার্নিভোর। দেখো ওমনিভোর বা ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, যে সব খায়। হার্বিভোরাস, হার্ব কথাটা মনে রাখবে। হার্ব মানে হার্বাল, মানে সবুজ শাকসবজি, তৃণভোজী। হার্বিভোরাস হচ্ছে তৃণভোজী। আর হচ্ছে কার্নিভোরাস হচ্ছে ঠিক তার উল্টা, মাংসাশী। আর যে নরখাদক তাকে বলা হচ্ছে ক্যানিবাল। অপশন নাম্বার বি, ক্যানিবাল। ওকে, নেক্সট 32-এর কি রয়েছে? আ পার্সন হু লাভস ওয়ান সেলফ এক্সেসিভলি, একজন মানুষ যে নিজেকে সীমা অতিরিক্ত ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে যে নিজেকে ভালোবাসে, ঠিক আছে? সোমনামলিস্ট, স্টয়িক, রিক্লিউজ, নার্সিসিস্ট। সঠিক উত্তর হবে, দেখো সোমনামলিস্ট মানে হচ্ছে যে স্বপ্নচারী, স্টয়িক মানে কি যে নির্বিকার, রিক্লুজ মানে হচ্ছে তোমার নির্জনবাসী, তো নার্সিসিস্ট হচ্ছে এখানে অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট নাম্বার 33, আ পার্সন হু ল্যাক্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, মানে যে এক কথা নাস্তিক। দেখো আস্তিক থেকে নাস্তিক এসছে, আস্তিক হচ্ছে থেইস্ট আর নাস্তিক হচ্ছে অ্যাথেইস্ট, অপশন নাম্বার ডি। তাহলে বাকিগুলো কি আছে? ফিউজিটিভ মানে হচ্ছে যে পলাতক, ফেনেটিক, ফেনেটিক মানে হচ্ছে যে এক কথা যে উন্মাদ, ধর্ম নিয়ে উন্মাদ বা ধর্মান্ধ। আর হচ্ছে বিগট, এটা মানে হচ্ছে ধর্মান্ধ। ঠিক আছে, আচ্ছা, ওয়ান হু হেটস উইমেন, যে নারী বিদ্বেষী, মানে যে নারী পছন্দ করে না, যে নারী বিদ্বেষী। মাইসোজিনিস্ট, মিসান্থ্রোফে, মাইসোগ্যামিস্ট, মার্সেনারি। দেখো যদি আমরা মার্সেনারি করি তাহলে সে হচ্ছে তোমার বেতনভোগীকে বলা হয় বেতনভোগী। আচ্ছা, মাইসোগেমিস যদি বলি সেটা হচ্ছে বিবাহ বিদ্বেষী। আমরা পলিগ্যামি পড়েছি, মনোগ্যামি পড়েছি, তাই না? তো যে গ্যামি থেকে গ্যামিস্ট, মাইসোগ্যামিস্ট বিবাহ বিদ্বেষী। মিসান্থ্রফে মানে হচ্ছে তোমার মনুষ্য বিরোধী, ফিলান্থ্রফের উল্টা এটা, মনুষ্য বিরোধী। আর মাইসোগ্যামিস্ট হচ্ছে অপশন নাম্বার এ, সঠিক উত্তর নারী বিদ্বেষী। ঠিক আছে, নেক্সট, দ্য সেন্টেন্সেস গিভেন উইথ blanks are to be filled with an appropriate word by words. Four alternatives are suggested for each question. For each question, choose the correct alternative. Option number 35. The more air conditioner you use, your bill will be higher. Your bill be higher? Will be higher your bill? The higher your bill will be. এখানে কোনটা বসবে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্য মোর এয়ার কন্ডিশনার ইউ ইউজ দ্য হায়ার ইউর বিল উইল বি। যত বেশি তুমি কন্ডিশনার ইউজ করবে তত বেশি তোমার বিলটা বাড়তে থাকবে। সো অপশন নাম্বার ডি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 36, শি ইজ ড্যাশ অফ লিজার্ডস, সে লিজার্ডসে কি ভয় পায়? ফিয়ারফুল, ফ্রাইটেন্ড, অফ্রেড নাকি টেরিফাইড? সে এইটাতে ভয় পায়। যখন তুমি ভয় পায় তখন বেসিক্যালি যদি অফ থাকে তার আগে মনে রাখতে হবে অ্যাফ্রেড কথাটা রয়েছে। শি ইজ অ্যাফ্রেড অফ লিজার্ডস, শি ইজ অ্যাফ্রেড অফ ড্যাশ। ঠিক আছে, লাইক দ্যাট। নেক্সট, পুট কমা, মানে সঠিক জায়গাতে কমা দিতে বলেছে। দেখো কমা দিতে বলেছে মানে কি বাক্যটা যাতে মিনিংফুল হয়, তাই না? পুট কমা, কমা দিব তখনই যখন বাক্যটা আমার মিনিংফুল হবে। মিনিংফুল করে সেই এমন জায়গাতে কমা দেবো যে বিজ্ঞাপন মারিবেন না, না মারিলে বিজ্ঞাপন মারিবেন না, মারিলে শাস্তি দেওয়া হবে। তো এই নায়ের পরিবর্তে কমাটা আগে করে দিলাম যে বিজ্ঞাপন মারিবেন কমা, না মারিলে শাস্তি দেওয়া হবে, তাহলে কিন্তু মানেটা চেঞ্জ হয়ে গেল। ঠিক সেরকমই এখানে কমাটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, সো পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। দেখো বলছে দ্যাট হি উড সাকসিড ইন হিজ আন্ডারটেকিং নো ওয়ান এভার ডাউটেড। তো বলছে সে তার নিজের আন্ডারে থেকে কি করছে,
সে সাকসেস হয়েছে, কেউ সেটাকে কিন্তু ডাউট করছে না। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দ্যাট হি উড সাকসিড ইন আন্ডারটেকিং, এটা একটা পার্ট, কমা নো ওয়ান এভার ডাউটেড। তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। কমাটা সঠিক জায়গায় কিন্তু বসাতে হবে। আবার কি বলছে, বলছে হোয়েন আই ওয়াজ এ ব্যাচেলার আই লিভড বাই মাই সেলফ, যখন আমি একা ছিলাম আমি একা একাই থাকতাম। তাহলে হোয়েন আই ওয়াজ আ ব্যাচেলার, এখানে একটা কমা হওয়ার কথা ছিল, এই যে দেখো এই যে এখানে হোয়েন আই ওয়াজ আ ব্যাচেলার কমা আই লিভড বাই মাই সেলফ। সো অপশন নাম্বার ডি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট। 39-এ কি বলছে, আ ক্লোজ শেভ, আ ক্লোজ শেভ, এটা কি করতে হবে, চুজ দ্য অল্টারনেটিভ উইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ ইন আন্ডারলাইন্স, আ ক্লোজ শেভ, আ ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, স্টাবল, ভেরি শর্ট হেয়ার নাকি হেয়ারলেস স্কিন। সঠিক উত্তর কি হবে, আ ক্লোজ শেপ মানে হচ্ছে তোমার একটা বিপদ থেকে কি মানে অ্যাংজাইটি পূর্ণ একটা জায়গা, একটা অ্যাংজাইটি পূর্ণ একটা অবস্থা। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, ঠিক আছে, ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার। যদি স্টাবল কথাটা বলি তাহলে স্টাবলটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি খড়কুটোকে বোঝায়, আর ভেরি শর্ট হেয়ার মানে ছোট ছোট চুল, আর হেয়ারলেস স্কিন মানে তো বুঝতে পারছো যার তোমার হচ্ছে মানে দাড়ি নেই আর কি, ক্লিন শেপ, সেটাকে বলছে। ফিশ আউট অফ ওয়াটার মানে আমরা বলি না যে জল বিন মাছ, জল ছাড়া মাছ, এক্সপেন্সিভ, ফুল অফ ডিফিকাল্টিস, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার, ইল অ্যাডভাইজড। ফিশ আউট অফ ওয়াটার কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে ফুল অফ ডিফিকাল্টিস মানে হচ্ছে খুবই বিপদের মধ্যে, খুব ছটফটানের মধ্যে। সো এই হলো আমাদের 20টা কোয়েশ্চেন। আউট অফ 20 কে কতগুলো ঠিক করলে অবশ্যই জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী PYQ সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।